কক্সবাজারের উখিয়ায় মহা অষ্টমীর দিনে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। মঙ্গলবার সকাল 10টায় উখিয়া রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপে ভক্তদের ঢল নামে। উখিয়ার বিভিন্ন স্থান থেকে হাজারো নারী পুরুষ পূজা অঙ্গনে সমবেত হন। দেবী রূপে সজ্জিত কুমারীকে প্রণাম ও পূজা দেন ভক্তরা। ভক্তিমূলক গান, আরতি এবং ধূপধুনোর ঘ্রাণে সৃষ্টি হয় ভিন্ন এক আবহ। এবার কুমারী হিসেবে পূজিত হয়েছেন উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ের ধরুমখালী ও রাজপালংয়ের কাশিয়ারবিল এলাকার মন্দিরগুলোতে। পূজা কমিটির নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণভাবে পূজা চলছে। সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের শারদীয় দুর্গোৎসব, আজকে শারদীয় দুর্গোৎসব মহাষ্টমীতে আমাদের হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের দর্শনার্থীর আগমন। এখানে সবাই আনন্দ উল্লাসে সবাই। আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের এখানে একটা দুর্গা পুজো হচ্ছে, অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে, আমরা অনেক খুশি করতেছি। সবাই আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন, যাতে এবছর আমরা অনেক আনন্দিত। শারদীয় দুর্গা পুজো। নমস্কার। অষ্টমীর দিনে আমাদের পূজায় অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। আমাদের এই হিন্দু সনাতনী হিসেবে আমরা গর্বিত। আমার অনেক আনন্দ লাগছে, সবাইকে দেখে সবাই আমার অনেক আনন্দ লাগছে, অনেক খুশি লাগছে। আরো ভালো সুন্দর, দেখতে ভালো লাগছে। সবাই আমাকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের এই পূজা মণ্ডপে দূর দূরান্ত থেকে অনেক ভক্তের সমাগম ঘটেছে। প্রতি বছরের নিয়ে আমরাও সর্বোচ্চ চেষ্টা করি যাতে করে আমাদের এই পূজাটা উখিয়া উপজেলা তথা সমগ্র বাংলাদেশের একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা পুজো উপহার দিতে পারি। আমাদের পূজা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির খবরাখবর নেওয়ার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই উখিয়া উপজেলা প্রশাসনকে, এবং সেই সাথে আমি অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য 4বারের নির্বাচিত জনাব আলহাজ শাহজাহান চৌধুরীর পরিবারকে, যেনারা আমাদেরকে সার্বিক পরিস্থিতি ঠিক রাখার জন্য যে নির্দেশ মোতাবেক দিয়েছেন, ওনাদের যে নেতাকর্মীদের আমাদেরকে সেফটি সিকিউরিটি ইনশিওর করেছেন, সেজন্য আমি উখিয়া উপজেলা বিএনপি পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সেই সাথে আমাদের যে পুজো সাড়ম্বরে আয়োজন চলছে এবং যেই উৎসব মুখর ভাবে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা এই উখিয়া উপজেলাতেই একমাত্র অন্যতম। পুরো বাংলাদেশের যেই জায়গায় হোক না কেন, কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে উখিয়া উপজেলা আমি মনে করি সর্ববৃহৎ ভাবে সাড়ম্বর ভাবে পুজো উদযাপন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সমাগম, তন্দুরকারী পূজা মণ্ডপ। আমাদের এখানে আইন শৃঙ্খলা সেনাবাহিনী সার্বক্ষণিক উপস্থিত রয়েছে, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ন সার্বক্ষণিক আমাদের পূজাকে নিরাপত্তা নিশ্চিত করছেন। ধন্যবাদ। আমাদের এই উত্তর দরুমখালী দুর্গা মন্দিরের আজকে পরিদর্শনে আসার আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সিএন টেলিভিশনকে। আমাদের এলাকার যে বৃহত্তর সমাজে যে দুর্গা মায়ের পূজা হয়, সেই পূজায় সকল দর্শনার্থী আনন্দভাবে উদযাপন করে। আমাদের কোনো সমস্যা নাই। আমি আপনাদের সবাই হিন্দু, বুদ্ধ, মুসলিম সবাই সহযোগিতায় এবং সবাই এই সহযোগিতা কামনা করি এবং সুন্দরভাবে আমাদের কোনো বিশৃঙ্খলা নাই, সুন্দরভাবে পূজা উদযাপন হয়। এ সময় অতিথিরা বলেন, কুমারী পূজা আমাদের জন্য আধ্যাত্মিক শক্তির উৎস। এত মানুষ একসাথে এসে অংশ নেয়ায় ভিন্ন আবহ তৈরি হয়েছে। বিভিন্ন সাজে উচ্ছ্বাসিত মুখে পূজা উদযাপনে প্রশাসনের কঠোর নিরাপত্তায় মহাখুশি জনসাধারণ। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন এবং সবার সহযোগিতায় পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে মন্তব্য করেন। রিপোর্ট করেছেন উখিয়া প্রতিনিধি সালাউদ্দিন, NN TV।